ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মানে যে কোনো সমস্যা বা যে কোনো রুগীকে ঝাড়ফুঁক করার বা লাগান ঝাঁপানি, যেরকম বাচ্চারা কাঁদে এটাতেও কাজ করবে। এটা হচ্ছে কাল নিরঞ্জনের মন্ত্র, ঠিক আছে? তো আপনারা এটা ইউজ করবেন, জল পরে দিবেন, নাহলে ঝাড়ফুঁক করবেন, নাহলে তেল পরে দেবেন, ঠিক আছে? যদি ছোটো বাচ্চা, খুবই ছোটো বাচ্চা, খুব কাঁদছে, সমানে থাকতে পারছে না, ভালো মতো থাকতে পারছে না, হ্যাঁ, এটা ঠিক করার জন্য বা ঝাড়ফুঁক দেওয়ার জন্য। এবার যদি আপনারা যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে আপনারা যদি কাজ করতে চান, তাহলে কাজও করতে পারবেন। ওখানে ভোগ দিতে হবে, কাল নিরঞ্জনের নামে ভোগ দিতে হবে। ভোগ দেওয়ার পর ওই মন্ত্রটা বলে, ওই রুগীর দুটো নাম বলে ওর হাতে দিয়ে জল দেওয়াতে হবে, ঠিক আছে? তো মন্ত্রটা আমি বলছি, আপনারা শুনবেন। কাল কালিয়া নিরঞ্জন কই কথা কয় সম্বন্ধে বেধায় আজ হইতে। এখানে কিন্তু বাচ্চারও নাম, বাচ্চারও মায়ের নাম, দুটাই নাম বলতে হবে। বলে উমুকের ছেলাপালা উমুক, অষ্টং অষ্টং দোষ দোষী লাগানি ঝাপানি বান কুজ্ঞান কুমন্ত্র চমকন থেরকন কান্দন ছিড়িয়া লেয়ে যা বৈকুণ্ঠ লাগিয়া যদি নাই লিয়ে যাব দোহায় কাল নিরঞ্জনের মাথাত দুই পাও মুছিব, ঠিক আছে? এই মন্ত্রটার অনেক কিছু সিস্টেম আছে। তো আমি এক দিক দিয়ে বললাম, আপনারা ঝাড়ফুঁক করবেন। এটা পুরো নিয়ম দেওয়া থাকলো। ঝাড়ফুঁকের জন্য কোনো বাচ্চার কান্নাকাটি করলে বা বড় মানুষেরও যদি কোনো দোষী হয়ে থাকে, হাওয়া বাতাস লেগে থাকে বা কোনো কুকর্ম করে, মানে কেউ কোনো তান্ত্রিক করে দিয়েছে, তো এটাতেও কিন্তু ঠিক হবে, ঠিক আছে? লাগানি ঝাপানি ওখানে বলবেন, ঠিক আছে? তো এই বিদ্যাটা খুবই পাওয়ারফুল। আপনারা আরেকলি বিদ্যা এরপরে দিব আমি এক বংশর বশীকরণ, মানে এক বংশ, যাদের ছেলেপেল হবে না তারাই হচ্ছে এক বংশ। শুধু মেয়ে হবে, ছেলে হবে না, ছেলে সন্তান হবে না, সেইকেই বলে এক বংশ মন্ত্র, ঠিক আছে? কিন্তু খুবই পাওয়ারফুল বশীকরণটা। আপনারা ঠিকমতো করতে পারলে করতে পারবেন, আমি ওটাও দিব। তো এই কাল নিরঞ্জনের মন্ত্রটা আমি আবারও বলছি। কাল কালিয়া নিরঞ্জন কই কথা কয় সম্বন্ধে বেদায় আজ হইতে উমুকের পুত্রী বা উমুকের পুত্র উমুকের অষ্টং দোষ দোষী লাগানি ঝাপানি কুমন্ত্র কুজ্ঞান চমকন থেরকন হাওয়া বাতাস কান্দন ছাড়িয়া লিয়ে যা বৈকুণ্ঠ লাগিয়া যদি নাই লিয়ে যাব দোহায় কাল নিরঞ্জনের মাথায় দুই পাও মুছিব। দোহায় ধর্মেরটা দিলেও হবে, না দিলেও ওটা আমি দিইনি, ধর্মেরটা আমি তাও বলে দিলাম। ধর্মটাও দিতে পারবেন আপনারা, ঠিক আছে? আমি আমাদের এই বাগানে আসছি, বাড়ির পাশে এখানে আমাদের বাগান আছে, ওই বাগানেই ভিডিও বানাচ্ছি। তো জল পরে দিতে পারেন। জল পড়লে আপনাদেরকে দিতে হবে 5টা তুলসী পাতা, আর যদি তেল পরে দেন তাহলে 1টা তুলসী পাতা। আর তেলটা কিন্তু বাঁ হাতে নেবে, বাঁ হাত দিয়ে কিন্তু কষবে, ডান হাতে নয়। তেল হোক জল হোক, ডান হাতে গ্লাস বা বাম হাতে নেবে গ্লাসটা। তারপর মন্ত্র করবে পূর্ব দিকে মুখ করে, না হলে দক্ষিণ দিকে মুখ করে। এই মন্ত্র উত্তর দিকে না, ঠিক আছে? তাহলে আপনাদেরকে বোঝার সাথে আমি সব কিছু বলে দিলাম। পারলে একটা সামনে ধূপকাঠি লাগাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধূপকাঠি লাগিয়ে আর ঝাড়ফুঁক করলে, যদি বড় জন যদি হয়, যেরকম 25, 26, 30 বছরের মহিলা হোক বা বয়স্ক হোক বা ইয়ং জেনারেশন হোক, যদি মহিলা হয় তাহলে মাথার চুল এখানে পেঁচিয়ে নেবেন, 2.5 পেঁচ, এই দুটো আঙুলের মধ্যে 2.5 পেঁচ পেঁচে নেবেন, এভাবে চাপে রাখবেন, মন্ত্র বলবেন আর 3বার এভাবে করে দিবে, ঠিক আছে? তাহলে ওর দোষী কেটে যাবে এই মন্ত্রটি পাঠ করে। আর যদি ছোটো বাচ্চা হয়, যদি ঝাড়ফুঁক করো, তাহলে 3টা খাঁটি দিয়ে, বারণের খাঁটি মানে ঝাঁটার খাঁটি নিয়ে 3টা ওকে মাথা থাকে, মানে ওর মার কোলেও থাকবে, ঠিক আছে? বাচ্চাটা ওর মার কোলে থাকবে, ওর মাকে পিছন দিক দিয়ে পূর্ব দিকে মুখ করে বসতে বলবেন, পিছন দিকে 3টা মাথা থেকে খাঁটি পা অবধি ঝাড়া দিবেন, ঠিক আছে? এটাই পুরো প্রসেস বলে দিলাম। আর ধূপকাঠি কিন্তু লাগাবেন, যে কোনো মন্ত্রশক্তি পাঠ করার আগে ধূপকাঠি লাগাতে হয়, কেন ধূপকাঠি না লাগালে মন্ত্র যে একটা ক্ষমতা, ওই ক্ষমতা কমে যায়, ঠিক আছে? তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।